প্রিয় দর্শক, আমি এখন আমাদের বিশিষ্ট শিল্পী আরতি হোসেন লনির ইন্টারভিউ নেব কিছুক্ষণের ভিতরেই। উনি খুব ব্যস্ত সময় আছেন। ওনাকে বলছি একটু আমাদেরকে দুইটা গান শোনাবার জন্য। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। দেখেন, শুনেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? লনি আপা, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনার শরীর ভালো তো? এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডা করতেছে। ওয়েদার ভালো? আপনার শরীর ভালো? হ্যাঁ, শরীর ইনশাআল্লাহ ভালো আছে। আচ্ছা, খুব সাবধানে থাকতে হবে। এখন যে শীত আসতেছে তো, একটু শীতের আমেজ অনুভব করেন তো নাকি? হ্যাঁ, শীত আর গ্রামে তো খুব কুয়াশা পড়তেছে। হ্যাঁ, ভোরবেলা খুব কুয়াশা পড়ে আর শীত 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 লাগে। এখন আগের চেয়ে গরম অনেক কম। তো শীতে তো পিঠা খুব মজা লাগে। আপনার কোন পিঠা প্রিয়? আমার তো সেই গ্রামের পিঠাগুলি খুব ভালো লাগে। গ্রাম অঞ্চলে যে পিঠাগুলি খেতাম, এখন তো এগুলি পাওয়া যায় না, দেখিও না। এই এখন বাবা পিঠা পাই ঢাকা শহরে, বাবা পিঠা খাই আর কি। না, আমাদের শুনেন, আমি গান গাবো, তবে তার আগে কিছু কথা বলি। পিঠা ঢাকা শহরে তো সব ভেজাল পিঠা। আসলে দেশের বাড়ি গ্রামের পিঠাই মজা, তাই না? যে আমরা যে ছোটবেলা দাদার বাড়ি নানার বাড়ি যেতাম, তাই না? ওখানে তো সবসময় শীতের মধ্যে পিঠা খাওয়া হইতো। তো আমি দেখি তো, মানে আমার দাদার বাড়িতে গেলে, বিক্রমপুরের নানার বাড়িতে গেলে, আমরা ওই নানি, এখন তো দাদা দাদি নাই, নানিরা আছেন, তারপরও এখন তো পিঠা টিঠার প্রতি কারো ঝোঁক নাই। তারপরও মানে আমরা গেলে বানাই আর কি, শীতের মধ্যে আর কি। তো আমার আমার হলো ভাপা পিঠা প্রিয়। আমার ভাপা পিঠা। আপনার? আমিও ভাপা পিঠা খাই বেশি। ভাপা পিঠা খুব ভালো লাগে। আমার ভাপা পিঠাটা ভালো লাগে। আর ওই যে আপনার একটা আছে পাটিসাপটা না কি একটা বলে না, ওটা তাই না? ওটা ভালো লাগে। আর আমার নানি তো যে আপনার যে রসের পিঠা, কি কি সব পিঠা নামও বলতে পারি না তো। আর ওই শীতকালে কিন্তু আরেকটা খুব মজার খাবার আছে, খেজুর গুড়ের পায়েস। খাইছেন? হ্যাঁ, এটা তো খাই, প্রায় খাই। খেজুর গুড়ের পায়েস কিন্তু আমার আম্মা খুব সুন্দরভাবে রান্না করে। আমার আম্মা পাওয়া যায় না। না, আম্মা বাসায় রান্না করে আপনার খেজুর গুড়ের পায়েসের মধ্যে নারকেল দেয়, আরো মজা লাগে। খুব মজা লাগে, নারকেল দিয়ে করে। তো যাক, পিঠার প্রসঙ্গ শেষ হলো। তো মানে আপনার কি জ্বর তো, ঠান্ডা সর্দি লাগছে নাকি? না, আমার একটু সর্দির ভাব আছে সামান্য। এই আচ্ছা, আমি কিন্তু কিছু মনে করেন না, আমি কিন্তু 2 দিন যাবত একটু সিক, মানে একটু কুল ফিভার, মানে হালকা জ্বর আছে, সর্দি কাশি। তাও ভয় পাচ্ছি গান গেলে আবার কি সমস্যা হয় কিনা। তাও চেষ্টা করবো, সাহস নিয়ে গান গাই আর কি। অনেকদিন পর কথা হচ্ছে তো। মানে আমি চাই যে আমি যে গানগুলো গাই, হ্যাঁ, দেশবাসী দর্শক সবাই যদি আমাকে একটু মানে মানে উৎসাহ দিতেন, তারা আমি আর উৎসাহ পেতাম। বুঝছেন? বলে না, উৎসাহ দিলে আর উৎসাহ লাগে। তো আমার কিন্তু আমি বলি, আমি থার্মোমিটারে একটু জ্বরটা মাপছি গতকাল রাতে, 99.5 ছিল। বুঝছেন? আমার এটা হলো হালকা জন্য ওই নাপা টাপা নিউট্রিশন খেয়ে নিলে হয়। আর থার্মোমিটারে কিন্তু 98.4 যদি আপনার হয়, তাহলে ধরে নেবেন সুস্থ, আপনার জ্বর নাই। কথা বলছেন? হ্যাঁ, সেটা। আপনার ইনশাল্লাহ জ্বর তো নাই? না, ইনশাল্লাহ জ্বর নাই। ওই একটু ওষুধ খেয়ে গরম পানি দিয়ে একটু আদা চাটা খাচ্ছি, একটু গলা টলা একটু ইয়ে আছে আর কি। তো ইলেকশনের ট্রাম্প তো জিতে গেল ইউএসএ তে, না? ট্রাম্প জিতে গেল। হ্যাঁ, ট্রাম্প জিতে গেছে। তো মানে প্লিজ টেল আস হোয়াট ইজ দ্য রিঅ্যাকশন অফ দ্য what is the reaction about the election of USA? মানে আমি জানতে চাচ্ছি যে আপনার রিঅ্যাকশনটা কি, কিছু বলেন ইউএসএ এর সম্বন্ধে। কি মনে হয় আপনার, ট্রাম্প কি আসলে ভালো হচ্ছে ইউএসএ তে নাকি? না, ট্রাম্প আসলে তো অবশ্যই ভালো হয়েছে। ট্রাম্প আসলে ভালো হয়েছে, সেটা হলো আপনার বাইডেন তো সারা পৃথিবীতে একটা ভেজাল লাগা রেখেছে, যুদ্ধ ভাব করে রেখেছে। কিন্তু শুনে আমি সেদিন নিউজে শুনলাম, ট্রাম্প বলতেছে উনি নাকি পাওয়ারে, মানে উনি এখনো তো শপথ নেননি, জানুয়ারিতে শপথ হবে না মনে হয়, তাই? হ্যাঁ, জানুয়ারিতে।
হ্যাঁ, জানুয়ারি 2025 জানুয়ারিতে শপথ নেবেন। এখন উনি শপথ নেননি, কিন্তু উনি নিউজ মানে স্পিচে বলতেছিলেন যে উনি নাকি যখন মানে শপথ নেওয়ার পর যখন উনি মানে ইয়ে করবে, কাজ শুরু করবে আর কি, তখন উনি আসলে নাকি কোনো দেশে যুদ্ধ থাকবে না। এটা উনি ওয়ার বলতেছে, ওয়ারটার কোথাও থাকবে না। তাও হয় আপনার মনে হয়? যুদ্ধ বন্ধ না, উনি কি যুদ্ধ বন্ধ করতে পারবেন ট্রাম্প? এখন উনি তো গত টার্মে তো উনি তো ওনার সময় তেমন যুদ্ধ ছিল না, যেটা ছিল সেটা পূর্বে ছিল, নতুন করে কোনো যুদ্ধ সৃষ্টি হয়নি। আর যেমন আফগানিস্তানের যুদ্ধ ছিল, আফগানিস্তান যুদ্ধ তো ওনার আগে থেকে শুরু, দীর্ঘদিন থেকে শুরু ছিল আর কি। যাই হোক, উনি তেমন যুদ্ধবাজ না, আসলে উনি ব্যবসায়িক, তো ব্যবসায়ীরা জানে একটা যুদ্ধের কত ক্ষতি হয় একটা রাষ্ট্রের, একটা জাতির, একটা সারা পৃথিবীর কত ক্ষতি হইতে পারে যুদ্ধের কারণে। তবে আমরা ভালো চাই, আমরা চাই সব দেশেরই ভালো, নিজের দেশেরও ভালো চাই, অন্য দেশেরও ভালো চাই। আচ্ছা ঠিক আছে, এই প্রসঙ্গ বাদ, এখন গান টান করি, কি বলেন? হ্যাঁ, একটু গান দেন। গান করেন, একটু হালকা জ্বর আছে, তারপরও গাই। আচ্ছা, আজকের সাবজেক্ট হচ্ছে আমার ব্যান্ডের কিছু গান করি নাকি? হ্যাঁ, একটু ধুমধারাক্কা না হলে ভালো লাগে না? ধুমধারাক্কা লাগানো। আচ্ছা, আজকে আমার সাবজেক্ট হচ্ছে ব্যান্ড, মানে ব্যান্ডের গান এবং ব্যান্ডে যারা শিল্পী স্টার ওদের গান আর কি, বেছে বেছে আমি সিলেক্ট করছি, ওখান থেকে গাই। হ্যাঁ, প্রথমটা হলো, ফার্স্ট যে গানটা গাচ্ছি সেটা হলো সোলস ব্যান্ডের নাম শুনছেন তো না? ওয়ান অফ দ্য বেস্ট সোল। সোলস ব্যান্ডের মেন সিঙ্গার যে তপন চৌধুরী। ওনার গাওয়া একটা গান গাই। ওনার গাওয়া একটা গান গাচ্ছেন। ঠিক আছে, আমি গাই। নদী সে পথ সাগরে মিশে যেতে চায়, মিলন মেলাতে এসে ভালোবাসা তেমনি সর্বনাশ, ফিরে আসবে আর হারা নদীর অচেনা বাঁকে, নদী এসে পথ সাগরে মিশে যেতে চায়। একদিন খুব রাতে চুপি চুপি জ্যোৎস্নার সাথে দাঁড়িয়ে একাকী দেখি সেই চলে যাওয়া পাখিটার ছায়া, সেই ছায়া ফিরিয়ে নিলাম হৃদয় মেঘের ফাঁকি, ফিরে আসবে আর হারা নদীর অচেনা বাঁকে, নদী সে পথ সাগরে মিশে যেতে চায়। লা 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 লা। ধন্যবাদ। গানটা ভালো লাগবে? কেমন লাগবে? আচ্ছা, এখন এটা তো চলতে গেল, এখন ডিফারেন্ট টাচের নাম শুনছেন না? হ্যাঁ, ডিফারেন্ট টাচের একটা খুব কমন, খুব জনপ্রিয় একটা গান গাচ্ছি, 1-2 লাইনে গেয়ে দিই। মির্জা ভাই গাইছেন আর কি, মেন সিঙ্গার যে। ওনার গাওয়া এই গানটা গাচ্ছি, ডিফারেন্ট টাচের ব্যান্ডের নাম, আমি গাই। একাকী আজ বসে আছি, তুমি কেন এলে না? ভেবেছিলাম নীল আকাশে ভাসাবো সুরের খেয়া, একাকী আজ বসে আছি, তুমি কেন এলে না? কেমন গানটা? ভালো না? আমার কিন্তু খুব ফেভারিট এই গানটা, ভালো লাগে। এটাও যে সোলসের যে তপনদার গান গেলাম, ওটা ভালো লাগে। আচ্ছা, এখন আমি এখন রেনেসা ব্যান্ডের একটা গান গাই,
দুই এক লাইন। হ্যাঁ, ওই যে নকিব 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 ভাই যে গানটা গেছেন আমি গাচ্ছি। হ্যাঁ। আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখগুলো সব তেমন হয়ে যায়। দিন বদলের মেলাতে মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায়। আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়, দিন বদলের মেলাতে মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায়। আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়। ধন্যবাদ। কেমন? ধন্যবাদ। ভালো লাগছে না? আচ্ছা, তিনটা গানই বেশ জনপ্রিয়। আচ্ছা, এখন আমি গাচ্ছি লাকিয়া খান স্যার আছেন না, ওনার একটা খুব জনপ্রিয় গান। এই গানটা লাকিয়া খান স্যারও গাইছেন, আবার ফিরদৌস ওয়াহিদ ভাই উনিও গাইছেন, বুঝছেন? হ্যাঁ, আমি অনুমান করতে পারতেছি যে দর্শকরা ঠিকই গেস করতে পারতেছে আমি কোন গানটা গাবো, বুঝছেন? তো আমি গাচ্ছি। হ্যাঁ, বলেছিলি তুই যে আমায়, আমি নাকি ভুলে যাব, ভুলে আমি ঠিকই তো যেতাম। ওরা মনে তোরই কথা বারে বারে জেগে ওঠে, তাই ফিরে আর বলা হলো না রে। এই জ্বালায়ার প্রাণে সয় না, আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম। এই জ্বালায়ার প্রাণে সয় না। ও মনরে কিসের তারে রয়ে গেলি তুই, আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম। এই জ্বালায়ার প্রাণে সয় না। থ্যাংক ইউ। সুপার। আচ্ছা, সবার তো হলো, এখন ভাবছি বাচ্চাদের নিয়ে একটা গান করি, কি বলেন? আচ্ছা, জি বলেন। মানে এই গানটা আপনার ব্যান্ডেরই গান, ওই যে ফিরদৌস ওয়াহিদ একটা গান গেছেন বাচ্চাদের জন্য, 2 লাইন বাচ্চাদের জন্য গাই না, কি বলেন? বছর তো প্রায় শেষ হয়ে যাচ্ছে, ওদেরকে একটু ডেডিকেট করি, তাই না? বাচ্চারা তোমরা নিশ্চয়ই ভালো আছো, বছর শেষ হয়ে যাচ্ছে, এখন ঘুরবা, পিকনিকে যাবা, গান বাজনা করবা, সব ফ্রেন্ডদের বাসায় যাবা, ভালো ভালো খাবার খাবা, আর খেলাধুলাটা মাস্ট। ব্যাডমিন্টন, বাচ্চাদের কি খেলা আছে, ব্যাডমিন্টন আর ভলিবল, যেগুলা অনেক খেলা আছে বাচ্চাদের খেলা। তারপর ক্রিকেট খেলা দেখবে ওরা, তাই না? আর যত দৌড়াদৌড়ি করা যায়, যত মানে বাইরে ঘোরা যায়, এটাই বাচ্চাদের জন্য ভালো। তো আমি গাচ্ছি বাচ্চাদের জন্য একটা গান। এটা ফিরদৌস ওয়াহিদ গিয়েছেন, আমি গাচ্ছি। ও বিড়ালের ছানা গারে গান গানা, তারে নারে তারে নাই, চারি সাত ভাটিয়ালে যা খুশি গানেতে গায়। মামুনিয়া 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 মামুনিয়া। ইঁদুর বলে ও বেড়াল ভাই, তুমি গান গাও আমি যে পালাই, চুপি চুপিতে ইঁদুর হয় পালিয়ে বেড়ায়। জারি সার ভাটিয়ালি যা খুশি গানেতে গায়। মামুনিয়া 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 মামুনিয়া, ও মামুনি মামুনিয়া মামুনিয়া মামুনিয়া
দুনিয়া। থ্যাংক ইউ। কেমন থ্যাংক লাগলো? ইউ, ফাইন ফাইন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো অনেকগুলা গান গেলাম। তো আর সময় নাই, সময় তো অল্প টাইম না, তাই না? হ্যাঁ হ্যাঁ। সময় শেষে যাচ্ছে। তো ইনশাল্লাহ বছরের শেষে আবার সবার দর্শক আপনাদের সাথে আমার দেখা হবে, কথা হবে, আমার গান শোনাবো। আর এখন তো আপনার শীত এসে গেছে মোটামুটি, সবাই একটু কেয়ারফুল থাকবেন। আর শীতের শাকসবজি কিন্তু খুব মজার, না তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শীতের শাকসবজি। অবশ্যই। হ্যাঁ, তো দর্শকদের বলছি যে শীত আসছে, অনেক শীতের শাকসবজি যেমন ফুলকপি, পাতাকপি, হ্যাঁ, তারপরে ধরেন মটরশুঁটি, টমেটো, মূলা টুলা, না তাই না? তারপরে লাউ, না লাউ, এগুলা কিন্তু আমাদের হেলথের জন্য ভালো এবং খেলেও সবার জন্য ভালো। এগুলো শুধু সবজি না, এগুলো দিয়ে স্যুপ বানানো যায়, আরো বিভিন্ন টাইপের নাস্তা বানানো যায়, তাই না? পাকোড়া টাকোড়া তো বানানো যায়, না তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে সালাদ বানানো যায়, অনেক টাইপের নাস্তা, অনেক রান্না টান্না করা যায়। হ্যাঁ, তো আমি আমি দর্শক আপনাদের বলছি একটু শীতের শাকসবজি খাবেন, আর একটু ঘোরাফেরা করবেন, মনটা খুব ভালো রাখবেন, এবং বেড়াবেন, ঘুরবেন, এবং গান টান শুনবেন, আর বেশি বেশি পানি খাবেন। এটা আমার টিপস আপনাদের জন্য আর কি। তো অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার দিয়ে দিচ্ছি। আবার তো ইনশাল্লাহ সামনের মান্থে আপনাদের সাথে আমার কথা হচ্ছে, দেখা হচ্ছে। হ্যাঁ, বছর তো প্রায় শেষে যাচ্ছে, 2025 চলে আসতেছে। তো কেয়ারফুল থাকেন। এখন সর্দি জ্বর সবখানেই হচ্ছে, কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো সিজনাল জ্বর বলে এটাকে আর কি। আমার যেটা আজকে এখন আমি আমার মধ্যে আমার জ্বর আসলে এখনো গায়ে আর কি। তো এইটা নিয়ে আপনাদেরকে একটু গান টান শোনাইলাম। আমাকে একটু জানাবেন, একটু উৎসাহ দিবেন, তাহলে আমার মনে আর উৎসাহ লাগবে। এবং সবাই আমার জন্য দোয়া করবেন এবং দেশের জন্য দোয়া করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।